আল্লাহ ডাক দিয়া কয়, রে যুবক, আমি আল্লাহ তাআলা তোমার জন্যই বিধান দিলাম, ওযু কর বান্দা। ওযু করার মাধ্যমে আমি আল্লাহ তোর গুনাহগুলো আমি আল্লাহ তাআলা মাফ করে দিব। কারণ বান্দা ওযু যখন করবে বান্দা, ওর সব গুনাহগুলো, হাতের গুনাহগুলো ওর হাতের সাথে সব কিছু ঝরে পড়ে যাবে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি, জগৎ বিখ্যাত ইমাম, চার ইমামের এক ইমাম, ইমাম আবু হানিফা আমাদের ইমাম। যার আদর্শ অনুযায়ী আমরা নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি, যেই ইমামের আদর্শ অনুযায়ী আমাদের চলাফেরা, চার ইমামের এক ইমাম, ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি। আল্লাহর এক বান্দা ওযু করতেছেন, ইমাম আবু হানিফা ডাক দিয়া কয়, রে ভাই, তুমি চুরি করেছো, চুরির গুনাহ তুমি ছাড়িয়া দাও। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, ইমাম, আমি চুরি করেছি কিভাবে আপনি জানেন? ইমাম আবু হানিফা ডাক দিয়া বলেন, ওযু যখন করতেছো আমি তাকায়া দেখতেছি তোমার ওযুর পানির সাথে সাথে হাতের পানিগুলো ঝরে পড়তেছে। আমি তাকাইয়া দেখতেছি পানির সাথে সাথে চুরির গুনাহগুলো সব ঝরে পড়িয়া যায়। রহমাতুল লিল আলামিন বলেন, মিন আখির কতরিল মা, ওযু যখন করতেছো যুবক, তোমার ওযুর পানির সাথে সাথে অথবা শেষ ফুটার সাথে সাথে তোমার যেই হাতের গুনাহগুলো, পায়ের গুনাহগুলো, চোখের গুনাহগুলো যখন মুখ ধৌত করবা, জবানের গুনাহ, চোখের গুনাহ, সব গুনাহগুলো পানি ঝরার সাথে সাথে আল্লাহ তাআলা সব গুনাহ পরিষ্কার করে দেয়। এরি আল্লাহর বান্দা যুবক, এরে নবীর আশিক উম্মতের দল। কারণ আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন, কেমন আল্লাহ এমন নজর দিয়েছেন, আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন নবী আমার সামনে যেমন তাকাইয়া দেখতে পাইতে, পিছনেও নবী তেমন দেখতে পেতে। وأوحى ربك إلى النحل أن اتخذي من الجبال بيوتا ومن الشجر ومما يعرشون। আল্লাহ বলেন, আমি আল্লাহ মৌমাছির কাছে আমি জ্ঞান দিয়া দিলাম, আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা, পাহাড়ের মধ্যে বাসা বানাও, ওয়া মিনাশ শাজার, গাছের মধ্যে বাসা বানাও, ওয়া মিম্মা ইয়ারুশুন, শুধু গাছের মধ্যে বানাইবা না, বরং মানুষের বিভিন্ন লোকালয়ে, ঘরের মধ্যে, ছাদের মধ্যে, বিভিন্ন কার্নিশের মধ্যেও বাসা বানাবি। সুবহানাল্লাহ। কোন কি ভাই, মানুষের বাড়ির দেয়ালের পাশে কার্নিশের মধ্যেও মৌমাছির বাসা আছে না নাই? এই জ্ঞান দিয়েছেন কে? আরো জোরে বলেন। আল্লাহ ওকে এই জ্ঞান দিয়েছে। তুমি তোমার ঘরটাকে পাহাড়ে বানাও, গাছে বানাও, অথবা কোনো বাড়ির কোনো জায়গায় তুমি সুন্দর করে গাছটা বানাও। এই বাড়িটা বানাইবা, মধু আহরণ করতে যাও। আল্লাহ বলেন, ফাসলুকি সুবুলা রাব্বিকি যুলুলা। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ও মৌমাছির দল, আমি আল্লাহ মদনপুর থেকে কোটি কোটি মাইল দূরে, হাজার মাইল দূরে, শত মাইল দূরে মৌমাছি মধু আহরণের জন্য যায়। দুনিয়ার রাস্তা দিয়া যাইতে গোগল লাগে, লাগে কি লাগে না? আগের দিনে গোগল ছিল না, রাস্তার ম্যাপ দিয়া
তারকা দিয়া বিভিন্নভাবে রাস্তা নির্ণয় করত। আমার মালিক আমার আল্লাহ মৌমাছির মধ্যে জ্ঞান কি জ্ঞান আমার আল্লাহ দিয়া দিলেন। মৌমাছির এত মেধা, যত দূরে মৌমাছি যায় না কেন রাস্তা কোনোদিন ভুলে যায় না। আরো জোরে বলেন। মানুষ রাস্তা ভুল করে ফেলে। আধুনিক যুগে গুগল আছে, সব কিছু আছে, এরপরও রাস্তা এক জায়গায় 3 বার ঘুরে আছে না নাই? মৌমাছিগুলো যেখান থেকে মৌমাছি মধু আহরণ করতে যায় একটু ভুলে যায় না, বরং আল্লাহ বলেন আমি এমন মেধা দিয়েছি যেখান থেকে মধু আহরণ করতে যাক না কেন আবার ঠিক সেই মদনপুরের চাঁদপুর এলাকায় উপস্থিত হয়ে যাবে। আরো জোরে বলেন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন সুম্মা কুলি মিন কুল্লি সামারাত ফাখরুজি সুবুলা রাব্বিকি যুলুলা। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে বান্দা এই মৌমাছিকে আমি আল্লাহ নির্দেশ দিলাম যত ফুল আর ফল এগুলো থেকে তুমি মধু আহরণ করো। মধু আহরণ করিয়া এরপরে তুমি তোমার বাসার দিকে যাও। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন মধু আহরণ করে ঘরের মধ্যে ঢুকবে, পবিত্রতা অর্জন করা লাগবে। পবিত্র অবস্থা ছাড়া মধুর মৌচাকে ঢোকার কোনো অবস্থান নাই। আল্লাহ ডাক দিয়া বলেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআন শরীফ যেমন মুমিনের জন্য শিফা, মুমিনের জন্য শিফা। আল্লাহ ডাক দিয়া কয় এই মধু উম্মতের জন্য আমার আল্লাহ তাআলা মৌমাছি তার পবিত্রতা অর্জন করার কারণে আল্লাহ গোটা উম্মতের জন্য শেফা বানিয়ে দিয়েছে। শুধু পবিত্রতা অর্জন করার কারণে আল্লাহ তাআলা মৌমাছির মধুগুলোকে গোটা উম্মতের জন্য রোগের জন্য একটা শেফা বানিয়ে দিয়েছে। মানুষ এটা সেবন করবে, আল্লাহ বহু রোগ তার জন্য দূর করে দিবে। পবিত্রতা অর্জন আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করার মাধ্যম। আল্লাহ পবিত্র, অপবিত্রর সাথে আল্লাহর সম্পর্ক নাই। নামাজ মুসলমানের সবচেয়ে বড় মাধ্যম আল্লাহকে পাওয়ার। সেই নামাজ আল্লাহ তাআলার সাথে বান্দার কথা বলতে হয়, তো কথা বলবে আল্লাহর সাথে বান্দা কেমন গুরুত্বপূর্ণ। কেউ যদি ইচ্ছাকৃতভাবে ওযু ছাড়া নামাজ পড়ে নেয় তার ঈমান চলে যায়। নাউজুবিল্লাহ বললেন না? ওযু ছাড়া যদি কেউ ইচ্ছাকৃতভাবে, এমন লোকও তো আছে মনে করেন নামাজের মধ্যে ওযু চলে গেছে, এমন অনেক ইতিহাস আছে। এখন ওযু চলে গেছে, চিন্তা করবে আমি মাঝখান দিয়ে যাই কিভাবে। দেখেন মাসআলা কেমন। ইমাম সাহেবের নামাজের মধ্যে যদি ওযু চলে যায়, মাসআলা হলো ইমাম সাহেবের পিছন থেকে একজনকে নামাজে দাঁড় করায় ইমাম সাহেব ওযু করে নামাজে শরীক হবে। সুবহানাল্লাহ বলেন। এখন যদি ইমাম সাহেব চিন্তা করে আমি নামাজের মাঝখানে চলে যাব, মানুষ কি মনে করবে? হুজুর মনে হয় ওযু ছাড়াই নামাজ পড়ায়, তাহলে ঈমান থাকবে? জোরে বলেন, আরো জোরে বলেন। এখন আপনি হাজী সাহেব নামাজের মাঝখানে ওযু চলে গেছে, যদি চিন্তা করেন ওযু ছাড়া এখন আমি ওযু করার জন্য মাঝখান দিয়ে যাব, মানুষ তো মনে করবে আমার ওযু চলে গেছে। এই চিন্তা বড় না আল্লাহর দরবারে দাঁড়াবো, আমার নামাজটা তো হবে না, এমনকি ঈমানই তো চলে যাবে। ঠিক না বেঠিক? ঈমানই চলে যাবে। ঈমান বড় না লজ্জা বড়? কথা বলেন। আমরা এখন এটাই মনে করি, ঈমানকে ধ্বংস করে ফেলতেছি সমাজ রক্ষা করণার্থে। ঠিক না বেঠিক? সমাজ কি বলবে? সমাজ তোমার বড় না আমার আল্লাহ বড়?
কথা বলেন, বন্ধু বড় না আমার আল্লাহ বড়, আমার স্ত্রী বড় না আমার আল্লাহ বড়? তো কোথায় গেল? আজকে সমাজের কারণে, অবস্থানের কারণে মুসলমান অনেক শরীয়তের বিধানকে ছেড়ে দিয়েছে। কোথায় শরীয়ত, কোথায় তোমার বন্ধু, কোথায় শরীয়ত, কোথায় আল্লাহ, কোথায় তোমার স্ত্রী, কোথায় আল্লাহর শরীয়ত, কোথায় তোমার বন্ধু, কোথায় আল্লাহর বিধান, কোথায় তোমার সমাজ? তুমি তাকাইলা না, আল্লাহর কাছে দাঁড়াতে হবে তোমাকে, ঠিক না বেঠিক? আল্লাহর কাছে দাঁড়াতে হবে। এই চিন্তা কারো মাথায় আসলে গুনাহ করা কোনোদিন সম্ভব হবে? আরো জোরে বলেন। এরে নবীর আশিক উম্মতের দান, পবিত্রতার অনেক দাম। পবিত্রতা অর্জন করতে গেলে সর্বপ্রথম ইস্তেঞ্জা করা লাগবে। ইস্তেঞ্জার পবিত্রতা সর্বপ্রথম দরকার। বহু মানুষ এমন পাওয়া যায়, বলি যুবক ভাই নামাজ পড়, বলে হুজুর কাপড়টা ভালো না। আছে না নাই? কিরে ভাই কাপড়টা ভালো নাই, কাপড় নিয়ে তুমি চলো কে? ঠিক না বে ঠিক? মুসলমান কি কাপড় নাপাক নিয়ে চলতে পারে? আর এই জবাবটা একজন দুইজন না, বহু যুবকের একই জবাব, হুজুর কাপড় ভালো না, কাপড় ভালো না। দোস্তরে, এই মুহূর্তে যদি আল্লাহ তোকে ডাক দে, কি জবাব দিবি আল্লাহর কাছে? ঠিক না বে ঠিক? জোরে বলে, কি জবাব দিবা আল্লাহর কাছে? সব নিয়ে তামসা চলে, দিন নিয়ে আর আল্লাহর সাথে তামসা চলে না, ঠিক না বে ঠিক? সবার সাথে তামসা চলে, কিন্তু এই নামাজ নিয়ে ধোঁকাবাজি, আল্লাহর সাথে ধোঁকাবাজি, চালাকি চলে না, ঠিক না বে ঠিক? জোরে বলে। এরে আল্লাহর বান্দা যুবক, ইউরোপ কান্ট্রির মধ্যে আজকে যাদেরকে বলা হয় বহু পবিত্র, এদের মতো পরিষ্কার আর কোন সমাজ নাই। আছে না নাই? জোরে বলে। মনে করা হয় এরা বড় পবিত্র, কিন্তু পরিষ্কার থাকা এক জিনিস, পবিত্র থাকা অন্য জিনিসের নাম, ঠিক না বে ঠিক? ওরা এমন একটা জাতি, ওরা ঢিলা ব্যবহার করে, পানি ব্যবহার করে না। এরি আল্লাহর বান্দা, যতই তুমি টিস্যু ব্যবহার করো, ঢিলা ব্যবহার করো, পানি যদি ব্যবহার না করো, কোনোদিন তোমার পবিত্রতা হবে না, ঠিক না বে ঠিক? এই দুইটার মধ্যে ঢিলা এবং পানি, সবচেয়ে জরুরি হলো পানি। যদি আপনার ঢিলা না থাকে, পানি দিয়া আপনার পবিত্রতা হয়ে যাবে, পানি দিয়া পবিত্রতা হয়ে যাবে। কিন্তু যদি শুধু ঢিলা থাকে, পবিত্রতা হবে? আরো জোরে বলেন। হ্যাঁ, কোন জায়গা যদি এমন হয় ওই জায়গায় আর পানি নাই, সেটা ভিন্ন কথা। আশেপাশে কোথাও পানি নাই, এটা হতে পারে কোন সফরে গিয়েছেন আপনি, এমন অবস্থা যে আশপাশে কোথাও পানির ব্যবস্থা নাই, আপনার কাছেও নাই, ইমার্জেন্সি অবস্থা এমন হয়েছে। কিন্তু এই অবস্থা তো সচরাচর হবে না, হঠাৎ হয়ে যেতে পারে, ঠিক না বে ঠিক? কিন্তু ইউরোপ কান্ট্রি, অমুসলিম দেশের হালত হলো এমন, ওরা ঢিলা ব্যবহার করে, পানি ব্যবহার করে। আল্লাহ বলেন, তুমি যতই ঢিলা ব্যবহার করো না কেন, পানি যদি ব্যবহার না করো, পবিত্রতা হবে না। এই পবিত্রতা নিয়ে নামাজ পড়লে নামাজ কিচ্ছুই হবে না, ঠিক না বে ঠিক? আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, এমন উম্মত, কিছু উম্মতের ব্যাপারে আল্লাহর কাছে, আল্লাহর নবীর কাছে প্রশংসা করা হয়, যে উম্মতগুলো পানীয় ব্যবহার করে, ঢিলাও ব্যবহার করে। নবীকে ডাক দিয়া বলেন, ও নবী, ফিহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু ওয়াল্লাহু ইউহিব্বুল মুত্তাহিরিন। আল্লাহ ডাক দিয়া বলেন, এমন কিছু মানুষ, যেই মানুষগুলো ভালোভাবে পবিত্রতা গ্রহণ করে, আমার আল্লাহ তাদেরকে ভালোবাসেন।
যারা ভালোভাবে পবিত্রতা গ্রহণ করে আমার আল্লাহ তাদেরকে বড় ভালোবাসে। আল্লাহর নবী ওই কুবাবাসীদেরকে জিজ্ঞাসা করেন, ও কুবাবাসী, আল্লাহ তাআলা তোমাদের প্রশংসা করেছেন কি কারণ? কোন কারণে আল্লাহ তোমাদের প্রশংসা করলেন? কিভাবে তোমরা পবিত্রতা অর্জন করো? আল্লাহর বান্দা সাহাবায়ে কেরামেরা ডাক দিয়া বলেন, ও নবী, আমাদের পবিত্রতার সিস্টেম, আমরা যখন পবিত্র হই আমরা ঢিলা ব্যবহার করি, ঢিলা ব্যবহার করার সাথে সাথে পানি ব্যবহার করি, এটাই হলো আমাদের আদর্শ। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ও সাহাবায়ে কেরামের দল, আমার আল্লাহ তাআলা এই কারণে তোমাদের প্রশংসা করেছেন, কোনোদিনও তোমরা এই আদর্শ কোনোদিনও ছাড়বা না। আরো জোরে বলেন। পবিত্রতা অর্জন করা লাগবে। বাহ্যিক পবিত্রতা, ইস্তিনজা করলাম, পেশাব করলাম, ওযু করব, ওযু ছাড়া বান্দা নামাজ হয় না। কিন্তু ওযু করার ক্ষেত্রে দুইটা পবিত্রতা। এক নম্বর হলো বাহ্যিক পবিত্রতা, দুই নম্বর হলো অভ্যন্তরীণ পবিত্রতা। বাহ্যিক পবিত্রতা হয় মুখ ধৌত করার মাধ্যমে, হাত ধৌত করার মাধ্যমে, মাথা মাসে করার মাধ্যমে, পা ধৌত করার মাধ্যমে, অঙ্গগুলো ধৌত করার মাধ্যমে পবিত্র হয়। আর যদি বান্দা ভিতরের অঙ্গগুলো ধৌত করতে হয় তাহলে বান্দা নবীর পক্ষ থেকে কিছু দোয়া শেখানো আছে। উলামায়ে কেরাম বুজুর্গরা কিছু দোয়া শিখিয়েছে। এই দোয়াগুলো যদি বান্দা ওযুর অঙ্গগুলি ধৌত করার ক্ষেত্রে তুমি পড়ে নাও, আল্লাহ তাআলা তোমার ভিতরের সব অঙ্গগুলো পবিত্র করে দিবে। এবার ওযু করার ক্ষেত্রে ভাই চার অঙ্গ ধৌত করতে হয়। কেন চার অঙ্গ ধৌত করতে হয়? প্রশ্ন হয়, কেন চার অঙ্গ ধৌত করব? পিছনের রাস্তা দিয়া বায়ু বের হয়ে গেছে, সামনের রাস্তা দিয়া পেশাব বের হয়ে গেছে, পিছনের রাস্তা দিয়া পায়খানা বের হয়ে গেল, ময়লা বের হয়ে গেল, কিন্তু বান্দা ওই অঙ্গগুলো ধৌত করাই ছিল যথেষ্ট। বমি হয়ে গেল, অঙ্গ ধৌত করা যথেষ্ট। রক্ত বের হয়েছে, অঙ্গ ধৌত করা যথেষ্ট। কিন্তু আমার আল্লাহ কেন বললেন ওযু যখন তোমার চলে যাবে, এই অঙ্গগুলো দিয়া বমি বের হইলে, রক্ত বের হইলে, পুজ বের হইলে, পেছনের রাস্তা দিয়া বাতাস বের হোক, পায়খানা হোক, পেশাব হয়ে যাক, কিন্তু তোমার কেন তোমার এই অঙ্গগুলো ধৌত করতে হয়? এর পেছনে কারণ উলামায়ে কেরাম লিখেছেন। এক নম্বর কারণ, যখন তোমার এই অঙ্গগুলো দিয়ে নাপাক বের হয়, আমার আল্লাহর বিধান হলো সমস্ত শরীর নাপাক হয়ে যায়। বিধান হলো সমস্ত অঙ্গ ধৌত করে নেওয়া চাই। কিন্তু যদি বান্দা সারাদিন কতবার ওযু চলে যায়, যদি বান্দা ওযু চলে যাওয়ার পর যদি বারবার গোসল করা লাগতো, মানুষের ঠান্ডা লেগে মানুষ মারা যাওয়ার উপক্রম হয়ে যাইত। আল্লাহ বলে, বান্দা না না, আমি আল্লাহ বান্দার উপর এমন কোনো মুসিবত দিব না, এমন কোনো আমি দায়িত্ব দিব না, এমন কোনো বিধান আমি আল্লাহ দিব না যেই বিধানের কারণে উম্মতের কষ্ট হয়, উম্মত মারা যায়, উম্মত ধ্বংস হয়ে যায়। এই জন্য উলামায়ে কেরাম বলেন আমার আল্লাহ সহজ করে দিয়েছে, বান্দা
তোমার জন্য অজু যখন চলে যাবে তখন বান্দা তুমি এই 4 অঙ্গ ধৌত করে নিবা। আর যখন তোমার ফাইনাল ভাবে তোমার একবারে গোসল ফরজ হয়ে যাবে, সেটা তো সব সময় হয় না। এই জন্য গোসল ফরজের সময় আসল বিধান ছিল পুরা অঙ্গ ধৌত করে নেওয়া, সেটা গোসল ফরজের সময় থাকবে। আর যখন অজু ফরজ হয়ে যাবে, সহজ করে দেওয়ার জন্য 4টা অঙ্গ ধৌত করে নেওয়া উম্মতের জন্য করে দিয়েছে। আরো জোরে বলেন। আর না হয় কিন্তু বিধান ছিল গোসল করা, যদি গোসল থাকতো সহজ না কঠিন ছিল? আরো জোরে বলেন। আসল কিন্তু গোসল। এজন্যই যখন গোসল ফরজ হয় সে আসলটা ফিরে আসে, আর যখন গোসল ফরজ হয় না ওই সময় আল্লাহ সহজ করে দিয়েছেন। তুমি হাত ধৌত করবে, মুখ ধৌত করবে, তুমি পা ধৌত করবে, মাথা মাসে করবে, আমার আল্লাহ তাআলা তোমাকে পরিপূর্ণ পবিত্র করে দিবে। এরে নবীর আশিক উম্মতের দল, এরে যুবক ভাই, প্রশ্ন হয় তাহলে হুজুর এই 4টা অঙ্গ ধৌত কেন করতে হয়? জবাব তো পরিপূর্ণ আমরা পেলাম না। 4টা অঙ্গ কেন ধৌত করতে হয়? অপরাধ যার হবে সাজাও তার হবে, ঠিক না বেঠিক? আমি অপরাধ করব, আমার অপরাধের শাস্তি আমার ভাই পাবে, হবে না। আমি অপরাধ করব, আমার বন্ধু সাজা পাবে, হবে না। আল্লাহর বিধান হলো যিনি অপরাধ করবে সাজা তার হবে। বান্দা তুমি অজু করবা, তোমার অজু করার কারণটা হলো পেছনের রাস্তা দিয়া বায়ু বের হয়, পেশাব বের হয়, পায়খানা বের হয়, বমি বের হয়, রক্ত বের হয়, এগুলো সব কিছু তৈয়ার হয় পেটের খাবার দিয়া, ঠিক না বেঠিক? পেটের খাবার ছাড়া পেশাব পায়খানা কিছুই নাই, রক্ত নাই, বমি নাই, সব কিছু হয় খাবার দিয়া। খাবার থাকে পেটের মধ্যে, আর এই পেটের খাবার এমনি এমনি আসে না। খাবার খাওয়ার জন্য তোমার চাঁদপুর বাজারের মধ্যে পায়ে হেঁটে যাওয়া লাগে। তখন না কেন পায়ে হেঁটে তোমার চাঁদপুর বাজারে যাওয়া লাগে রে ভাই। খাবারটা যখন কিনে এনেছো, খাবারটা তোমার হাত দিয়ে ধরা লাগে। শুধু হাত দিয়া ধরেছো তা না, বান্দা তোমার চোখ দিয়া খাবারটা দেখেছো, বান্দা মুখ দিয়া সেই খাবার তুমি ভক্ষণ করেছো। শুধু তাই নয়, খাবারটা তোমার কেমন হবে, কি খাবার কিনবা, ভালো না খারাপ, ওই খাবারগুলোর চিন্তা তোমার মাথা দিয়া খাটানো লাগে। এই জন্য আল্লাহ তাআলা বলে তোমার এই 4 অঙ্গ ধৌত করা তোমার জন্য ফরজ। সুবহানাল্লাহ বলেন। তো প্রশ্ন হয় হুজুর মাথাও তো ধৌত করা দরকার, ঠিক না বেঠিক? মাথাও তো ধৌত করা দরকার ছিল। আপনারা অনেক সময় মনে করেন হুজুর ইসলামের যেই বিধানগুলো এগুলো আমাদের মাথায় ধরে না। একটা কথা মনে রাখবেন, হুজ্জাতুল্লাহিল বালিগা, এই কিতাবের মধ্যে ইসলামের যত বিধান আছে সব বিধানের একটা কারণ, 2টা কারণ, 3টা কারণ, এমন প্রত্যেকটা বিধানের কারণ উল্লেখ করা আছে। সুবহানাল্লাহ বলেন। আপনি মনে করেন হুজুর এইটা কেন করে? নামাজের এক সময় আস্তে কেরাত পড়া হয়, এক সময় জোরে পড়া হয়, কারণটা কি? প্রতিটা কারণের জবাব আছে না নাই? আরো জোরে বলেন। প্রতিটা কারণের জবাব আছে, কিন্তু মুসলমান তো কারণের পিছনে পড়বে না। মুসলমানের সবচেয়ে বড় দলিল হলো কোরআন এবং হাদিস, ঠিক না বেঠিক? সবচেয়ে বড় দলিল এটাই যে কেন করব, এটা আমার নবী করেছে। সুবহানাল্লাহ বলে। সবচেয়ে বড় জবাব এটাই, আমার নবী করেছেন। এরপরেও যদি চাও যে কেন, এর জবাব আছে না নাই? তো দেখেন এই অঙ্গগুলো ধৌত করতে হয়, মাথাও তো ধৌত করা দরকার, কিন্তু আল্লাহ সহজ করে দিয়েছেন। ওযু করার সাথে সাথে যদি সব সময় মাথাও ধৌত করতে হয়, ঠান্ডা তো লাগে মাথার পানি দিয়া, ঠিক না বেঠিক?
দৈনিক 5-7 বার যদি মাথায় পানি ডালতেন ঠান্ডা লাগতো কি লাগতো না? জোরে কোন। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के अस दुनिया जुदा बाश, बहर करे के बाशी बा खुदा बाश। एरे नबीर आशिक उम्मतिर दल আল্লাহ ডাক দিয়া কইরে যুবক, আমি আল্লাহ তাআলা তোমার জন্যই বিধান দিলাম, ওযু কর বান্দা। ওযু করার মাধ্যমে আমি আল্লাহ তোর গুনাহগুলো আমি আল্লাহ তাআলা মাফ করে দিব। কারণ বান্দা ওযু যখন করবে বান্দা, ওর সব গুনাহগুলো, হাতের গুনাহগুলো ওর হাতের সাথে সব কিছু ঝরে পড়ে যাবে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত ইমাম, 4 ইমামের এক ইমাম। ইমাম আবু হানিফা আমাদের ইমাম, যার আদর্শ অনুযায়ী আমরা নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি, যেই ইমামের আদর্শ অনুযায়ী আমাদের চলাফেরা। 4 ইমামের এক ইমাম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। আল্লাহর এক বান্দা ওযু করতেছেন, ইমাম আবু হানিফা ডাক দিয়া কয়, রে ভাই তুমি চুরি করেছো, চুরির গুনাহ তুমি ছাড়িয়া দাও। সুবহানাল্লাহ বলবে। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, ইমাম আমি চুরি করেছি কিভাবে আপনি জানেন? ইমাম আবু হানিফা ডাক দিয়া বলেন, ওযু যখন করতেছো আমি তাকায়া দেখতেছি তোমার ওযুর পানির সাথে সাথে হাতের পানিগুলো ঝরে পড়তেছে। আমি তাকাইয়া দেখতেছি পানির সাথে সাথে চুরির গুনাহগুলো সব ঝরে পড়িয়া যায়। রহমাতুল লিল আলামিন বলেন, মিন আখির কতরিল মা, ওযু যখন করতেছো যুবক, তোমার ওযুর পানির সাথে সাথে অথবা শেষ ফুটার সাথে সাথে তোমার যেই হাতের গুনাহগুলো, পায়ের গুনাহগুলো, চোখের গুনাহগুলো যখন মুখ ধৌত করবা, জবানের গুনাহ, চোখের গুনাহ, সব গুনাহগুলো পানি ঝরার সাথে সাথে আল্লাহ তাআলা সব গুনাহ পরিষ্কার করে দেয়। এরি আল্লাহর বান্দা যুবক, এরে নবীর আশিক উম্মতের দল। কারণ আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন, কেমন আল্লাহ এমন নজর দিয়েছেন। আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন, নবী আমার সামনে যেমন তাকাইয়া দেখতে পাইতে, পিছনেও নবী তেমন দেখতে পেতে। নবীর পেছনে মানুষের মতো 2টা চোখ না, না পেছনে 2টা চোখ লাগানো না, তবে আল্লাহ তাআলা এমন 2টা চক্ষু আল্লাহ খুলিয়া দেন, যদিও দেখা যায় না। নবী আমার বলেন, ও সাহাবায়ে কেরাম, সামনে আমি নবীদা দেখতে পাই, পেছনেও আমি মায়ার নবী তেমন দেখতে পাই। এরে নবীর আশিক উম্মতের দল, আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন, নবী আমার নামাজে দাঁড়াইয়াছে। আমার মায়ার নবী নামাজে দাঁড়াইয়াছে। আমার মায়ার নবী হঠাৎ করে নামাজ থেকে একটু সামনে দৌড় মারলে, আবার পেছনের